আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বিপিএল নিয়ে, যেখানে সন্ধ্যার পরে একটা মোটামুটি ভালো আকারে গুজব ছড়িয়েছে, যেটার বড় বড় চ্যানেলগুলো প্রচার করেছে। আমার কাছে যেটা প্রমাণ সহ বা টুকটাক যতটুকু আছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। রংপুর রাইডার্সে ৩ জন বিদেশি। এখন বড় প্রশ্নটা যেটা কমেন্ট বক্সে মানুষের প্রশ্ন যেটা, যে ভাই এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি কাকে দেবে দলই ঠিক হয় নাই। এখন পর্যন্ত বিপিএল অর্গানাইজেশন কার হাতে তুলে দেবে সেটাও ঠিক হয় নাই। তাহলে বিদেশি প্লেয়ার কিভাবে রংপুর কিনলো? এখানে একটা বিষয় যে ভিতরেদের তথ্য অনুসারে যেটা, ভাই আমাকে প্রশ্ন করলে আপনি কই নিউজ পাচ্ছেন, আপনি যে ভিডিও বানাতে বসছেন। আমি ভাই সত্যিকার অর্থে পিক ফেনজিতে আমি পোস্ট করতে দেখেছি, সেটা দেখে কথা বলতে আসছি। এবং ক্রিকেট অ্যাক্টিভিটি চ্যানেলটা, মোটামুটি পেজটা আমার অনেক ভালো লাগে। অনেক সত্য তুলে ধরে তারা, তাদের কাছে আমার কাছে সত্যিকার অর্থে অনেক ভালো লাগে। এবং তাদের কাছেও আমি যথেষ্ট নিউজ পাই এবং নিজে লিঙ্ক আছে যে অনুসারে, তবে আমি যদি শাহরিয়ার তানিম ভাই যে আছে তিনি কনফার্ম করেছে। এখন বিষয় হচ্ছে যে দলই তো পেল না রংপুর, তাহলে প্লেয়ার কিনবে কিভাবে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন দাঁড়াইছে। সেটা হচ্ছে, যেহেতু এখন বর্তমানে ফিক্সিং নিউজ চলে আসছে, আমরা বিপিএল এর নিউজ পাচ্ছি না। দ্বিতীয়ত বিসিবিতে নির্বাচন নিয়ে তাড়াহুড়া চলছে, যে নির্বাচন হয়তোবা সেপ্টেম্বরেই হবে, এত তাড়াতাড়ি মানে এটা নিয়েও কিন্তু নিউজ আসছে। সো ভেতরে তারা যে কাজটা করছে, যে অলরেডি কিন্তু বিপিএল নিয়ে তারা কাজ শুরু করে দিয়েছে, দল গোছানো শুরু করে দিয়েছে। কার হাতে তুলে দেবে এটা অনেকদিন আগেই অলরেডি কিন্তু হয়ে গেছে, জাস্ট প্রকাশে প্রকাশে বাকি। তো বিপিএল এ যেগুলো টিম আছে, টিম ডিরেক্টর যারা যারা টিম, যে যাদেরকে টিম দেবে, কিছু কিছু টিম আছে বিপিএল এ যারা কনফার্ম থাকবে, তাদেরকে বিসিবি থেকে জানানো হয়েছে যে আপনারা টিম গোছানোর কাজ শুরু করতে পারেন, প্লেয়ার কিনতে পারেন। সেসব তথ্যের ভিত্তিতে হয়তো বা এই নিউজটা, তবে 100% নিউজ মানে সত্য মিথ্যা জানি না। ডেভিড মালান রংপুর রাইডার্সে, যে কিন্তু আগে ছিল এবং আগে থেকে বিপিএল এ অনেক এক্সপিরিয়েন্স, অনেক দিন যাবত কিন্তু বিপিএল এ সার্ভিস দিচ্ছে। সবচেয়ে দুঃখের বিষয়, বরিশালের মাল কিন্তু চলে যাচ্ছে রংপুরে, যেটা বরিশালের জন্য খুব দুঃখজনক একটা বিষয়। সুফিয়ান মুকিম, যে মুকিম সুফিয়ান, যেটা স্পিনার, ইয়াং ট্যালেন্ট, পাকিস্তানের, মোটামুটি বলা চলে চায়নাম্যান। তো তাকে দলে ভিড়িয়েছে কিন্তু রংপুর রাইডার্স। তৃতীয় নিউজ যেটা, খাজা নাফি, যেটা চিটাগং কিংসে দুর্দান্ত পারফরমেন্স করেছিল, ভালো পারফরমেন্স করেছে, যেহেতু চিটাগং এবার থাকবে না, সেদিক থেকে খাজা নাফিকেও কিন্তু দলে ভিড়িয়েছে রংপুর। যদি এই নিউজটা সত্যিকার অর্থে হয়ে থাকে, তবে সত্যি বলবো যে সেই ঘুরে ফিরে একই নাম, সেই ঘুরে ফিরে বয়স্ক প্রিমিয়ার লিগ, যেটা বিপিএল সমান সমান বয়স্ক প্রিমিয়ার লিগ। আবার যেটা কানা ঘোষা শোনা যাচ্ছে যে রবিচন্দ্র আশ্বিন কিন্তু আইপিএল থেকে রিটায়ারমেন্ট করছে। চিন্তা করেন আপনি, যে আইপিএল থেকে সে রিটায়ার করছে, সেই প্লেয়ারকে নিয়ে বড় বড় চ্যানেলগুলো প্রচার করছে যে আইপিএল খেলতে পারে রবিচন্দ্র আশ্বিন, যে হচ্ছে আইপিএল এ রিটায়ার করছে। সো এটা বয়স্ক প্রিমিয়ার লিগ। আমি আশ্বিনকে ছোট করছি তা না, সে লিজেন্ড ক্রিকেটার, তার মতো ক্রিকেটার বিপিএল এ খেলাটা সত্যিকার অর্থেই ভাগ্য। বা যে যে টিমের হয় সে, তারও কিন্তু অনেকটাই অনেক অ্যাচিভমেন্ট হবে, এবং যে যে টিমের হয়ে আর আশ্বিন খেলবে, সেই টিমটাকে অবশ্যই সে সব দিক থেকে অলরাউন্ডিং সাপোর্ট যেটা, সেটা কিন্তু দিতে পারবে। বিষয় হচ্ছে যে আশ্বিনকে নিয়ে আসা কেন? কারণ ইয়াং ট্যালেন্ট, তোমরা তানভীর শেঠ, তোমরা বলা চলে যে ইয়াং বর্তমানে যে ট্যালেন্ট, বেরভিস, তাদেরকে তোমার চোখে পড়ছে না। তোমার চোখে পড়ছে যে আশ্বিন যে আইপিএল থেকে অবসর নেছে, তাকে নিয়ে আসতে হবে। তবে আইপিএল এ থেকে অবসর নেওয়ার পরও আশ্বিনের খেলার সম্ভাবনা যথেষ্ট আছে। এবারের বিপিএল এ খেলার সম্ভাবনা এই কারণে আছে, তিনি কিন্তু অলরেডি দা 100 এ কিন্তু কন্ট্যাক্ট করেছে, 100 এর হয়ে খেলবে কিন্তু আশ্বিন। এবারের সিজনে কিন্তু খেলবে, হয়তোবা কাল পরশুর মধ্যে আপনারা ম্যাচ দেখতে পাবেন। আশ্বিন কিন্তু রবিচন্দ্র আশ্বিন কিন্তু 100 খেলার জন্য অলরেডি রওনা দেবে। তো সেদিক থেকে বিবেচনা করলে আশ্বিনের যে পারফরমেন্স বর্তমানে আছে টি-20 তে, একবারে যে ফালে দেওয়া বা খারাপ, একবারে খারাপ এরকম না, চলে। মোটামুটি আরো 1-2 বছর সে যদি চায় খেলা চালা যেতে পারবে। বলটা যথেষ্ট এখনো ভালো টার্ন করে, বোলিং পারফরমেন্স যথেষ্ট ভালো আছে। সো বিপিএল এর যে পিচ গুলো বাংলাদেশে, বিশেষ করে মিরপুরের পিচ, স্লো পিচ, তো সেখানে নিলে অনেকটা কার্যকরী হবে যদি সে বিপিএল খেলে। তো টোটালি যেটা বিপিএল নিয়ে আপডেট, যে জিনিসটা আমার কাছে, যে আহ, আমার কাছে যতটুকু ছিল যে প্লেয়ার কেনা, এটা আমার কাছে খুব অবাক লাগছে যে এখনই এত তাড়াতাড়ি প্লেয়ার কেনা, যেটা নিয়ে ম্যানেজমেন্টই গোছায় নাই এখন পর্যন্ত বিপিএল এর কাকে দল দেবে, কোন দল আসবে, বিদেশি দল আসবে কিনা, আইএমজির হাতে যাবে কিনা, কোনো কিছু ঠিক না হতে প্লেয়ার কেনা, এটা যে কেউ ভাই বিশ্বাস করবে না। 100%, আমিও বিশ্বাস করি নাই। তবে আমি আমি একবারে সত্য যেটা, সেটাই তুলে ধরলাম আপনাদের সামনে, যে কিছু পেজ আছে যেগুলো আমার কাছে খুব ভালো লাগে, সেই পেজগুলোও কিন্তু সঠিক সত্যই তারা কিন্তু তুলে ধরে, অনেকটাই সত্য হয়। ভেতরের নিউজ তারা দিতে পারে, তাদের সাথে বেশি বিল্ডিং আছে। আমরা ভাই
ছোট ইউটিউবার, আমাদের তার অত বড় লিঙ্ক নাই। সো তাদের কাছে অনেক লিঙ্ক থাকে, অনেক তথ্য আপডেট থাকে, মালিকের সাথে সরাসরি কথা বলার অপশন থাকে। সো তাদের মাধ্যমে জানা, যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আসসালামু আলাইকুম।